বস্তির লোকজন পুলিশ অফিসারকে বলে আমাদের জামাইবাবু কিছুতেই যাবে না। ঝিল আর জামাইবাবু একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। আর আপনারা তো আমাদের চেনেনি, আমরা বস্তির লোক, আমরা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা কিন্তু আপনাদের আর বোঝাতে হবে না। সাক্ষ্য সবাইকে শান্ত হতে বলে আর সাক্ষ্য বলে সে যাবে পুলিশ স্টেশনে। পুলিশ অফিসার বলে আমরা আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই নিয়ে যাচ্ছি। এরপর ঝিল বলে সেও যাবে সাক্ষ্যর সাথে। সাক্ষর বাবা বলে আমাদের কোনো আপত্তি নেই, তোমরা যাও। সাক্ষর মা বলে ঠিক এই জন্য আমি বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করতে, না দেখলি তো আসতে না আসতেই কিভাবে তোর জীবনে বিপদ নেমে এলো। সাক্ষ্য বলে ঝিলের জন্য নয় মা, চৈতির জন্য। চৈতি আমার জীবনে আসছিল বলেই এই ঘটনাটা ঘটেছে। ভাগ্যিস আমি বুঝতে পেরে গেছিলাম ওর স্বরূপটা, না হলে আমার জীবনটা আরও ছাড়খাড় হয়ে যেত। এরপর দেখা যায় সাক্ষর মা অপূর্বাকে বলে আমার ছেলে যেভাবে আমাকে শাস্তি দিয়েছে আমিও ঠিক ওকে শাস্তি দেব। আমি কিছুতেই মেনে নেব না ওই মেয়েকে। ও যেমন বলেছে বিদেশে যাবে, ঠিক আছে যা করবো, ওকে নিয়ে খুশি থাক, কিন্তু আমি ওকে কিছুতেই মেনে নেব না। ছুটি বলে আচ্ছা বড় বৌদি, মেয়েটাকে মেনে নাও না, যা হবার তা তো হয়ে গেছে বলো। আর আমরা তো ছোট থেকে মেয়েটাকে দেখছি, খারাপ তো নয় মেয়েটা। এদিকে থানাতে সাক্ষ্য বলে আমার নামে কিন্তু মিসবিহেভ করেছে আর মিস গাইড করেছে আপনাদের এই চৈতি। ও আমার স্ত্রীর নামে খুব খারাপ খারাপ কথা বাইরে ছড়িয়েছে, তার জন্য কিন্তু আমার স্ত্রীও ওর নামে কেস করবে। আর আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ও আমার স্ত্রীকে 1,00,000 টাকা অফার করেছে। এরই মধ্যে সাক্ষর বাবা চলে আসে। সাক্ষর বাবা এলে চৈতি বলে এখানে তৃতীয় ব্যক্তি কেন আসবে। সাক্ষর বাবা বলে তোমার মা বাবা এখানে রয়েছে তো, তাদের তো কিছু বলছো না, তাহলে আমি এখানে এলে আমার সমস্যাটা কোথায়। অপরদিকে থানার বাইরে বস্তির লোকজনেরা স্লোগান দেয়, বলে আমাদের জামাইবাবু আর ঝিলের যদি কিছু হয় তাহলে তারা পুরো থানা উড়িয়ে দেবে। সাক্ষর বাবা বলে দেখুন অফিসার, এই চৈতি মেয়েটার নামে আমার কাছে অনেক কিছু প্রমাণ রয়েছে, ও কী কী করে বেরিয়েছে সমস্ত প্রুফ আমার কাছে রয়েছে, আমি আপনাদের সমস্ত কিছু দেব। অপরদিকে ঝিল কথা বলতে গেলে পুলিশ অফিসার ঝিলকে থামিয়ে দিচ্ছে। তখন ঝিল বলে আমাকে নিয়েই তো সমস্ত সমস্যা হয়েছে, তাহলে আমি কেন চুপ থাকবো? এটা তো আপনারা ঠিক করছেন না। আমার কাছে চৈতি ম্যামের নামে অনেক কিছু প্রমাণ রয়েছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।